এভরিওয়ান আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হলাম লটকন ভর্তা রেসিপি। এই ভর্তাটা তৈরি করতে আমাদের লাগবে লটকন। তাই চলে গেলাম আমাদের গাছে। আমাদের গাছ আছে মাশাআল্লাহ, এবারই প্রথম অনেক লটকন আসছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই অনুভূতিটা প্রকাশ করার মতো নয় যে নিজের গাছ থেকে পেরে তারপর ভর্তাটা বানাবো। খুব রোদ উঠছে আজকে, আর প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে। তাই হুটহাট করে চলে গেলাম গাছে। গাছ থেকে পেরে এনে টাটকা একদম ফ্রেশ কত বড় বড় লটকনগুলো মাশাআল্লাহ। এই লটকন দিয়ে আজকে আমি ভর্তাটা তৈরি করব। খোসাগুলোকে আমি সব ছাড়িয়ে নিব ধীরে ধীরে। মাশাআল্লাহ এত পরিমাণে লটকন আসছে, মানে খাওয়ার যে দেখার তৃপ্তিটাও অনেক বেশি, কারণ দেখতে এত সুন্দর লাগে। গাছের ফল বলে কথা, মানে খাওয়ার চেয়ে শখটা অনেক বেশি। আলহামদুলিল্লাহ বাসায় নানা ধরনের ফল গাছ আছে, সব গাছেই মোটামুটি ফল আসতেছে ধীরে ধীরে। আপনারা অনেক ভিডিওতেই দেখেন যে অনেক ফল আপনাদেরকে দেখাই, আম দেখাইছি, তারপর কাঠলিচু বা লঙ্গান, আবার আপনার কাঁঠাল, তারপর হচ্ছে লিচু, মালবেরি, লটকন, কলা, সব ধরনের গাছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমাদের বাসায় আমি লাগিয়েছি। আমার প্রচণ্ড পরিমাণে গাছ পছন্দ হয়, ছোটোবেলা থেকেই গাছ প্রেমী একজন মানুষ আমি। আমাদের বাসায় পেয়ারাও হয়, একটা পেয়ারা গাছ মরে গেছে, যেটা প্রচুর পরিমাণে আসতো। ওই জায়গাটায় আরেকটা লাগিয়ে দিব, সমস্যা নেই। আরেকটা গাছ আসছে, ওইটা আপনাদেরকে দেখাবো, বড় হোক। তারপর সবগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়ে আমি এখানে দেখতেই পারছেন যে কোষগুলো ছুটিয়ে নিয়েছি। এগুলোর মধ্যে আমি পরিমাণ মতো একটু চিলি ফ্লেক্স দিয়ে আর বিট লবণ আর সাদা একটু লবণ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিলাম। এই ভর্তাটা গরমের মধ্যে খেতে প্রচণ্ড পরিমাণে ভালো লাগে, একটু টক টক। আর কি আমাদের ফলটা বেশিরভাগ মিষ্টির ভাগটাই বেশি। বাজারে যে ফলগুলা প্রায় ফলই অনেক টক, এই লটকন ফল, কিন্তু আমাদের বাসারটা একদমই ভিন্ন রকম। যাদেরকেই দিয়েছি, যত আত্মীয় স্বজন খেয়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সব আত্মীয় স্বজনরা আশেপাশের লোকরা সবাই ভালো রিভিউ দিয়েছে যে আমাদের ফলটা মিষ্টি, অনেক ফলের চেয়ে ভিন্ন মাত্রায় স্বাদ। সবাই একটা কথাই বলছে যে অন্য রকম স্বাদ। এই স্বাদটা মানে ওই বাজারের ফলের সাথে কোনোভাবেই মিল হয় না। যাই হোক আলহামদুলিল্লাহ, এই তো আমার ভর্তাটা বানানো শেষ। সবাই ভালো থাকবেন। আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকেন, বরাবরের মতো সবার জন্য দোয়া রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।